पश्चिम बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी शुक्रवार दोपहर फ्लाइट से दिल्ली के लिए रवाना हुई। उनके साथ अभिषेक बनर्जी भी गए थे। मुख्यमंत्री ममता बनर्जी शनिवार को दिल्ली नीति आयोग की बैठक में हिस्सा ले रही है। शुक्रवार को दिल्ली रवाना होने से पहले कोलकाता एयरपोर्ट पर खड़ी होकर ममता बनर्जी ने खुद कहा कि वह एक तरफ आर्थिक धोखाधड़ी और दूसरी तरफ बंगाल विभाजन की साजिश के विरोध में नीति आयोग की बैठक में शामिल हो रही है। ममता बनर्जी के साथ तृणमूल का अखिल भारतीय महासचिव और डायमंड हार्बर सांसद अभिषेक बनर्जी भी थे। पश्चिम बंगाल की सीएम ममता बनर्जी ने कहा कि मैं नीति आयोग की बैठक में बंगाल के साथ राजनीतिक भेदभाव का विरोध करूंगी। उनके मंत्री और भाजपा नेताओं का रवैया ऐसा है कि वो बंगाल को विभाजित करना चाहते हैं। वे आर्थिक नाकेबंदी के साथ साथ भौगोलिक नाकेबंदी का भी लगाना चाहते हैं। झारखंड, बिहार और बंगाल को बांटने के लिए अलग अलग नेता अलग अलग बयान दे रहे हैं। हम इसकी निंदा करते हैं। हम अपनी आवाज़ रिकॉर्ड करना चाहते हैं और मैं ऐसा करने के लिए वहाँ मौजूद रहूंगी। বাজেটেও যেভাবে বাংলা সহ অপোজিশন স্টেটগুলোকে টোটাল বঞ্চনা করা হয়েছে, বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে, তার জন্য আমরা এই ডিসক্রিমিনেশনটা, এই পলিটিক্যাল বায়াসনেসটা, ডিফারেন্ট পার্টি মেম্বার ইজ গিভিং ডিফারেন্ট টাইপ অফ স্টেটমেন্ট টু ডিভাইড বিহার, টু ডিভাইড ঝাড়খণ্ড, টু ডিভাইড আসাম, টু ডিভাইড বেঙ্গল. We strongly condemn this attitude. Divide Bengal, to divide Bengal means divide our country India. We don't support this. সেই জন্য আমি মনে করি এই সিচুয়েশনে টু রেকর্ড আওয়ার ভয়েস, আমি জাস্ট যাচ্ছি, কিছুক্ষণ থাকবো, ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব, না হলে প্রতিবাদ করব, করে বেরিয়ে আসবো। সুতরাং চেষ্টা করব হবে না বেন, কিন্তু মুখ্যমন্ত্রী করলেন এই যে লাডলি বেহনা যোজনা কোথায় আরম্ভ হলো, ঘোষণা করেছে করব, হয়েছে কি? শিবরাজকে তাড়িয়ে দিল, তাকেই তাড়িয়ে দিল, তাকে মুখ্যমন্ত্রী করলো না, আর প্রকল্পটাকেও তাড়িয়ে দিল। ঠিক। এবং এটাও বলি যে রাজনৈতিকভাবে এই লক্ষ্মী ভান্ডারটা তাদের কাল হয়েছে, এই লক্ষ্মী ভান্ডারকে ছোট করেছে, তাচ্ছিল্য করেছে, মহিলারাই এই অপমানের জবাব দিয়েছে। আবার এই প্রকল্পকে সেই ঢাঁচে, এই আদলে তারা বিজেপি শাসিত সরকারগুলো তারাও এই আরম্ভ করেছে। শুধু তাই নয়, যে 4টি রাজ্যে বিধানসভায় যাচ্ছিল গত বছর নির্বাচনে, সেইগুলোর আগে ঘোষণা হয়েছিল যে মহিলাদেরও আমরা এইরকম ফাইন্যান্সিয়াল একটা স্কিম করব। প্লাস এখন বেনিফিশিয়ারি যারা লক্ষ্মী ভান্ডারে উপকৃত, বিজেপি এবার মেনে নিল। কিন্তু এটাও বলতে হবে যে প্রতিশ্রুতি দিদি দিয়েছিল 2021-এর আগে, পালনও হয়েছে, নির্দিষ্টভাবে মাসে মাসেও টাকা যাচ্ছে, এটা বন্ধ হবে না এবং টাকা বৃদ্ধি হলো। আর যারা ইচ্ছুক এর সঙ্গে যুক্ত হওয়ার জন্য তাদের প্রত্যেকেই যুক্ত করা হচ্ছে, এতটা সহজ করে দিয়েছে। ब्यूरो रिपोर्ट, PVTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।